নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর আগে আমাদের জন্য সুন্নাত রেখে গেছেন, কিছু সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন, যেগুলো পালন করলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে মুসলমানের জন্য কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, দেখবেন যে মুসলমানরা যখনই হাসি আসে তখনই বলে আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পর কি বলে? আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ যে আমরা বলি হাসি দেওয়ার পরে, এটার কারণকে আমরা সকলেই জানি না। কিন্তু বর্তমান সময়ে যারা বড় বড় ডক্টরের অর্জন করেছে, বড় বড় চিকিৎসক, তারা বড় বড় মেশিনপত্র লাগিয়ে রেখেছে যে মানুষ যখন হাসি দেয়, হাসির সাথে সাথে মানুষের নাক থেকে কিছু পানির মতন বের হয়। ওই পানিটা বড় বড় ডাক্তাররা তাদের মেশিনের সামনে রেখে রিসার্চ করে দেখছে যে এই যে পানি, এই পানিটা সাধারণ কোনো পানি না, এটা হচ্ছে নাক থেকে যখন মানুষের পানি বের হয় ওর সাথে হাজার হাজার জীবাণু বের হয়। বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে একজন কাফের ডাক্তার এটা রিসার্চ করে কোরআন হাদিস থেকে প্রমাণ পেয়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে বুঝতো কি রে, বর্তমান সময়ে 1400-1450 বছর পরে আমরা এসে দেখলাম যে হাসি দিলে অনেক জীবাণু বের হয়। নবীর জামানায় কোনো মেশিন পত্র ছিল না, কোন রিসার্চের কোন জিনিস ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই জানতেন যে হাসি দিলে জীবাণু বের হয়, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলতেন। বলেন সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে, উদ্দেশ্য আছে। আমরা বুঝি না বুঝি আমরা এগুলোর উপর আমল করবো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টা বিষয় আমাদেরকে আমল করতে বলেছেন যে এই 4টা বিষয় যদি তোমরা মুসলমান আমল করো, তোমরা কোনোদিন বিপদে পড়বে না, পদস্খলিত হবে না। বলেন সুবহানাল্লাহ। এই 4টা বিষয়ের প্রথম বিষয় হচ্ছে মুসলমানদের গুণ থাকবে হিফজু আমানাতের। মুসলমান কি করবে? আমানতের হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আমানাতা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে মুসলমানের আমানতদারিতা নাই তার ঈমান নাই। বলে নাউজুবিল্লাহ। সেজন্য মুসলমানের সব থেকে অন্যতম গুণ হচ্ছে মুসলমান আমানতের হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমানতের হেফাজত বর্তমান সময়ে আমাদের বর্তমান জামানায় আমানতের হেফাজত একেবারেই নাই। আমরা কেউ কিছু আমানত রাখলে সেটা খেয়ানত করে বসি। দেখতেন যে আপনি যখন আপনার কাছে একজন আসবে, টাকার প্রয়োজন, আপনার কাছে বলবে ভাই আমার তো অনেক বিপদ, তা আমাকে কিছু টাকা দিয়ে তুমি সাহায্য করো। তা আপনি অনেক কাগতি মিনতি করবেন, দিতে চাবেন না, তখন সে আপনাকে অনেক সম্মান দিয়ে, অনেক মহাব্বতে, অনেক সুনাম করে আপনার কাছে টাকা নেবে, বলবে ভাই তুমি আমার ধর্মের বাপ লাগো। কথা বলে ঠিক না? এসব বলেও কিন্তু টাকা নাই, কিন্তু টাকা নেওয়ার পরে দেখা যায় যেদিন দেওয়ার কথা থাকে সেদিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। এমনকি তার পিছনে খুঁজতে খুঁজতে, তাকে খুঁজতে খুঁজতে, তার পিছনে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের তলি ক্ষয় হয়ে যায়, তাও তাকে পাওয়া যায় না। বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান বর্তমান সময়ে মুসলমানদের আমানতদারিতা নাই। যার আমানত নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার ঈমান নাই। বেশি কথা বলবো না। বর্তমান সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা মানি, কতটুকু মানি? যতটুকু আমাদের ভালো লাগে। কথা বলে ঠিক কিনা? যেগুলো ভালো লাগে সেগুলো আমরা মানি, যেগুলো ভালো লাগে না সেগুলো আমরা মানি না। এটাই কি ইসলাম? এটাই কি সুন্নাত? এটা সুন্নাত না। প্রত্যেকটা জিনিস নবীর সুন্নাত আপনার ভালো লাগুক বা না লাগুক আপনাকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান। কথা বলে ঠিক না? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। কথা বলে ঠিক না? সুন্নাত নাই শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কথা বলে ঠিক না? সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নাই শুধু সুমধুর আলাপন,
আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নাই শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মুহাব্বতের সাথী তুমি থাকো বিপদে কি থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বর্তমান সময়ে আমাদের সুন্নাত যেগুলো ভালো লাগে সেগুলো আমরা মানি, কথা বলে ঠিক কিনা? খাওয়ার শেষে মিষ্টি খেতে হবে, এই সুন্নাত আমরা সকলেই জানি, সকলেই মানি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গালাগালি সহ্য করতে হবে, প্রয়োজনে কাফের মুশরিকের পাথরের আঘাত খেতে হবে, এই সুন্নাত আমরা মানতে চাই না, কথা বলে ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হিফজ ও আমানতের মুসলমানের গুণ হচ্ছে মুসলমান আমানতের হেফাজত করবে। আমানতের হেফাজত আগের জামানায় মানুষ কিভাবে করেছে, এই ঘটনা যদি আপনাদের সামনে এখন বলি আপনারা মনে করবেন যে এটা হচ্ছে কাল্পনিক বিষয়, বিশ্বাসই হবে, কিন্তু এরকম লোক একসময় ছিল। ঘটনার মধ্যে এসেছে যে অনেক জামানায় অনেক দিন আগের কথা, যে একটা লোক বাড়ি কিনছে, একটা লোকের কাছ থেকে বাড়ি কিনছে যে সেখানে আবার নতুন করে বাড়ি উঠাবে। বাড়ি তৈরি করার জন্য বাড়িটা কিনছে, বাড়ির জায়গা কিনছে, কিন্তু পুরনো যে বাড়িটা আছে সেই বাড়িটা তার পছন্দ হয়নি। সে কি করলো, ওই বাড়িটা ভেঙে নতুন করে বাড়ি বানাবে, সেই জন্য ওই বাড়িগুলো ভেঙে দিল এবং মাটি খনন করলো। মাটি খনন করার পরে দেখতেছে যে মাটির তলে স্বর্ণের অনেক বড় একটা কলস দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। তো অনেক বড় স্বর্ণের কলস দেখে সে হতবাক হয়ে গেছে যে মাটির তলে এত বড় স্বর্ণের কলস, আমি তো শুধু বাড়ি কিনছি, জায়গা কিনছি, সোনার হাড়ি তো আমি কিনে নাই, বলেন সুবহানাল্লাহ। তাদের ভয় ছিল যে এটা আমানত, এটা আমি ভক্ষণ করতে পারবো না, এটা যদি আমি ভক্ষণ করি তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো তখন চিন্তা করলো যে মুসলমানের গুণ হচ্ছে হিফজ আমানাতিন, মুসলমান আমানতের হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। তখন সে পেরেশান হয়ে গেল, যেই লোকটাকে কোথায় খুঁজে পাই, যে লোকটার কাছ থেকে আমি বাড়ি কিনেছি, হয়তোবা এর পূর্বপুরুষ যারা ছিল, বাবা অথবা দাদা, যখন মারা গেছে তখন এই সোনার কলসিটা যে তার ঘরের মধ্যে লুকায়িত আছে এটা বলে যাওয়ার সুযোগ হয়তো পাই নাই। বর্তমান সময়ে মানুষ দেখবেন টাকা পয়সা ব্যাংকে রাখে, কোথায় রাখে? ব্যাংকে রাখে। এমন কি যে একটা মোবাইল দেখতেছেন, এই মোবাইলের মধ্যে সিম আছে, ছোট সিম, ওই সিমের মধ্যেও অনেক টাকা রেখে দেওয়া যায়, কথা বলে ঠিক কিনা? কিন্তু আগের জামানায় এত সুন্দর আধুনিক প্রযুক্তি ছিল না। তখন মানুষ কি করত, তখন মানুষ মাটির তলে এই স্বর্ণ হাড়িগুলো রেখে দিত, ধন সম্পদের মালামাল মাটির তলে রেখে দিত, মরার সময় বলতো ছেলের মেয়েদেরকে সেগুলো বন্টন করে দিত। ওই সময় তার মাথায় আসলো হয়তো বা মরার সময়, মৃত্যুবরণ করার সময় তার আহাল পরিবারের কাছে দিয়ে যাওয়ার সময় সে পাই নাই, এই কারণে হয়তোবা এই মালটা এখানেই রেখে গেছে, সোনার কলসি এখানেই রেখে গেছে। এখন যদি আমি এটা ভোগ করি তাহলে এটা মুসলমানের কাজ হবে না, এটা আমানতের খেয়ানত হবে। তা তখন সে যার কাছ থেকে কিনেছে, জায়গাটা বাড়ি কিনেছে, তার কাছে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে বললো, ভাই তোমার কাছ থেকে তো কিছু জায়গা কিনেছি বাড়ি করার জন্য, এই জায়গার মধ্যে একটা স্বর্ণ ভর্তি কলস আমি পেয়েছি, এটা তো আমি কিনি নাই, এইটা তোমার আমানত, এটা তোমার সম্পদ, এটাকে তুমি নিয়ে নাও, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাও খুব আমানতদারি, সেও বলতেছে, ভাই জায়গা যেহেতু আমি বিক্রি করে ফেলেছি, এই জায়গায় যে গাছগুলো আছে, এই গাছে যে ফলগুলো আছে সেগুলো কার? বলতেছে, ভাই এই জায়গা আমি কিনেছি, গাছগুলো আমার, ফলগুলো তো আমার। বলতেছে, এই জমিনের মধ্যে যে কলসটা আছে সেটাও তোমার, বলেন সুবহানাল্লাহ। বলতেছে, এই জায়গার উপরে আসমান পর্যন্ত যতখানি আছে সেটার মালিকও তুমি, একেবারে তাহতা সারা, জমিনের শেষ পর্যন্ত যতটুকু আছে নিচে সবটুকুর মালিক তুমি, বলেন সুবহানাল্লাহ। তা দুইজনের মধ্যেই সোনার কলসি নিয়ে ঠেলাঠেলি লেগে গেছে। বর্তমান সময় যদি হতো তাহলে এটা নিয়ে লাগতো টানাটানি, কথা বলেন ঠিক কিনা? মারামারি, মাথা ফাটাফাটি, বিচার কাজ করা, কথা বলেন ঠিক কিনা? এরপরে দুইজনে আমানতদার বললো, ভাই ঝগড়া করার কোনো দরকার নাই, পেশাদ করার দরকার নাই, আমরা কি করি, আমরা বিচারকের কাছে চলে যাই, বিচারক এটার যে পরামর্শ দিবেন, যেটা ফয়সালা দিবেন সেটাই আমরা খুশি মনে মেনে নেবো, বলেন সুবহানাল্লাহ। তারপরে বিচারপতির কাছে গেল, বিচারপতি এই ঘটনা শুনে অবাক হয়ে গেল, কি রে সবাই সোনার কলসি যদি পায় সেটা নিয়ে মারামারি কাটাকাটি করে,
এরা আবার আল্লাহ কোন বান্দা, এরা কি ফেরেশতা নাকি যে সোনার কলস পাওয়ার পরেও তারা আমানতের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তারা সেটাকে গ্রহণ করতে চাইছে না। দুইজনে বলতেছে এটা তোমার, ও বলতেছে এটা তোমার। তা বিচারপতি এটা দেখ হতভাগ হয়ে গেল। বিচারপতি বলতেছে তোমাদের এই বিচার যে আমি ইনসাফের কোন কলম দিয়ে করি, কিভাবে করি? তা সে একজন লোককে বলল যে তোমার কি কোনো ছেলে সন্তান আছে বিয়ের উপযুক্ত? বলল আমার বিয়ের উপযুক্ত কোনো ছেলে সন্তান নাই, ওর আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকজনের দেখালো, বললো কার আছে? তা বললো যে তোমার কি কোনো মেয়ে সন্তান আছে তাহলে যে বিয়ের উপযুক্ত? বললো হ্যাঁ আছে। তা দুজনেরই, একজনের বিয়ের উপযুক্ত ছেলে সন্তান, আরেকজনের বিয়ে উপযুক্ত মেয়ে সন্তান আছে। বিচারপতি খুব এলাট বিচারপতি, খুব আমানতদারি বিচারপতি। বর্তমান সময়ের বিচারপতি যদি হতো তাহলে বলতো তোরা দুইজন মারামারি করছিস, কাটাকাটি করছিস, এর মালিক আর তোরা নাই, এর মালিক আমি বিচারপতি। বলে ঠিক কিনা? এমন বিচারপতি বর্তমান সময়। তা বিচারপতিও খুব আমানতদার। সে বললো তোমার কি বিয়ের কোনো উপযুক্ত কোনো ছেলে আছে? বললো হ্যাঁ আছে। বললো তোমার কোনো বিয়ের উপযুক্ত মেয়ে আছে? আরেকজনের বললো হ্যাঁ আছে। বললো তাহলে তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ের দিয়ে তাদের দুজনকে এই কলসির মালিক বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সুন্দর বিচার করে দিল। এটা হচ্ছে আমানতের প্রতিফল। আমানত যদি কেউ হেফাজত করে তাহলে আমানতের প্রতিদান আল্লাহ তাআলা শুধুমাত্র কিয়ামতের দিনে না, দুনিয়া থেকে আল্লাহ তাআলার প্রতিদান দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমান আসছে।